নববর্ষরে ফেসিজমের মতো নতুন ফেসিজম চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমরা একটু আপনাদেরকে বুঝাইতে আমি বোঝানোর চেষ্টা করব, না, আমরা পৃথিবী শাসন করেছি। আমাদের ইতিহাস পৃথিবীর শাসনের ইতিহাস। আমরা কলার লাড়া দিয়ে কথা বলার মানুষ, আমরা বাঘের বাচ্চা, আমরা সিংহের জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা মোহাম্মদ বিন কাসেমের জাতি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর জাতি, আমরা তাদের উত্তরসূরি। আমরা ফু দিয়ে, আমাদেরকে তুড়ি দিয়ে পৃথিবী থেকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব নয়। কোরআনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়, নিভিয়ে দেওয়া সম্ভব নয়। আমাদের যারাই তুড়ি দিয়ে আমাদের কোরআনকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে, যারাই তুড়ি দিয়ে ফুৎকার দিয়ে আমাদের কোরআনকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে, আমাদের ইসলামের মিশনকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে, আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষ জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে, প্রয়োজনে আবারও রক্ত দিবে, প্রয়োজনে 2000 রক্ত দিয়েছে, প্রয়োজনে 20,000 মুসলমান রক্ত দিবে, আবারও বাংলার জমিনে ইসলামিক খেলাফত কায়েম করবে বাংলাদেশের মুসলমান। আমার আজকের মেসেজ এটাই, অলসতার চাদর আমাদের শরীর থেকে সরিয়ে দিতে হবে, ইসলামকে জানতে হবে। আমাদের ইতিহাসের বই থেকে, আমাদের বাংলা বই থেকে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে পরিকল্পিতভাবে নাস্তিক মুরতাদ রয়ের ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের বাচ্চাদের সিনা থেকে প্রকৃত ইতিহাস তাদের হৃদয় থেকে সরিয়ে দিয়ে বিগত 16 বছর শুধু বঙ্গবন্ধুময় আর হাসিনাময় বাংলাদেশ কায়েম করা হয়েছে। আমাদেরকে আবারও আমাদের ইতিহাস ঐতিহ্যকে আমাদের যুব সমাজের সামনে, আমাদের ছাত্র সমাজের সামনে তুলে ধরতে হবে। এই দায়িত্ব উলামায়ে কেরামের, এই দায়িত্ব খতিবদের, এই দায়িত্ব বক্তাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে গুহার মাঝে ইবাদত বন্দেগী করার পর গুহা থেকে বের হয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়েছেন। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখেন পুরো আকাশ ছড়িয়ে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। 7 আসমান 7 জমিন, পুরো 7 আসমান 7 জমিন দখল করে আছে জিবরাইল। বিশাল আসন পেতে বসে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে জিবরাইলকে তার আসল সুরতে কখনো দেখেননি। জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর কাছে আসতো, দাহিয়াতুল কলবি, আমার নবীর সুন্দর একজন চেহারাওয়ালা, দেহ অত্যন্ত সুন্দর ফিটেস্ট চেহারাওয়ালা একজন সাহাবী ছিল হযরত দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবির সুরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আসতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে এভাবে আসল সুরতে এর আগে দেখেননি। বুখারী শরীফের 2য় খণ্ডে এসেছেন, জিবরাইল আলাইহিস সালামকে এই অবস্থা দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন। দেওরায়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, ইসলামের সবচেয়ে সাহায্যকারী, ইসলামের সবচেয়ে সহযোগিতাকারী স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দৌড়ে গিয়ে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ডেকে দাও, আমি প্রচন্ড ভয় পেয়েছি, আমার শরীরে প্রচন্ড জ্বর উঠেছে। এ খাদিজা, আমাকে চাদর মুড়ো দিয়ে দাও, আমাকে একটু ঘুমানোর ব্যবস্থা করে দাও, আমার মনে হয় দুনিয়াতে থাকা বেশি দিন সম্ভব নয়, আমি মনে হয় বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হুজুর, আল্লাহ পাক আপনাকে একটা মিশন দিয়ে পাঠিয়েছে, আল্লাহ পাক আপনাকে একটা ভিশন দিয়ে পাঠিয়েছে। আল্লাহ পাকের সে মিশন
আর ভীষণ যতদিন পর্যন্ত জমিনে বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত আসমানের নিচে বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত জমিনের উপরে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আপনি এভাবে চলে যেতে পারেন না। আপনি মানুষের সাহায্য করেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, এতিমকে আপনি সান্ত্বনা দেন, অসহায়দের পাশে থাকেন। সমাজের শান্তি শৃঙ্খলা বিরাজের জন্য তরুণ সমাজকে আপনি তাদেরকে কাজে লাগিয়েছেন, তাদের সাথে আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছেন। যুব সমাজকে আপনি আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আপনি এভাবে চলে যেতে পারেন না। ওগো আল্লাহর রাসূল, চিন্তা করেন না, চিন্তা করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, এই হাদিস থেকে বোঝা যায় সকল স্ত্রীদের উচিত বিপদের সময় সুখের সময় যেমন স্বামীর পাশে থাকবে, ঠিক তেমনি ভাবে দুঃখের সময়ও স্বামীর পাশে থাকবে, যেটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে বাস্তবায়ন করে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আপনি এই চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে আপনি একটু ঘুমান, আমি হাতের কাজটা সেরে আছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের কাজ করার জন্য, পাকশাক করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আসলেন। এসে দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর থরথর করে কাঁপছেন, আর থরথর করে কাঁপছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর রাসূল, আমি তো আপনাকে শুয়ায় রেখে গেলাম, আপনি কেন বসে আছেন? আপনি তো শুয়ে থাকবেন, আপনি অসুস্থ, আপনি তো রেস্ট নেওয়ার কথা ছিল, আপনি বসে বসে কেন কাঁপছেন? আর বসে বসে আপনি কেন চিন্তিত হচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, কার না ঘুমাইতে মনে চায়, কার না আরাম করতে মনে চায়, কার না লেপ তোষক গায়ে দিয়া ঘুমাইতে ভালো লাগে? আমিও তো আরাম করার জন্য ঘুমাইলাম, আমি তো একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমাইলাম। তাহলে সমস্যা করলো কি? কে আপনাকে ঘুম থেকে উঠাইলো? ও খাদিজা, নিচে নিচে ঘুম থেকে উঠি নাই, আমাকে ঘুম থেকে উঠানো হয়েছে। কে উঠাইলো হুজুর? আপনার ঘুমের সময় কে ডিস্টার্ব করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, যারে দেখে আমার জ্বর উঠেছে, যাকে দেখে আমার শরীরের মধ্যে কম্পন উঠেছে, যাকে দেখে আমি ভয় পেয়েছিলাম, ওই লোকটা আবার আমার কাছে আসছে। আমার ঘুম তার সহ্য হয় নাই, আমার চাদর মুড়ি দেওয়া তার সহ্য হয় নাই, সে এসেছে, সে আমাকে ঘুম থেকে উঠাইছে। কি বলেছে হুজুর? আয়েশা বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে এভাবে চাদর মুড়ি দিয়া দেখতে পছন্দ করছে না, তোমার আল্লাহ তোমাকে এভাবে অলসতার সাথে ঘুমানোকে পছন্দ করছে না। সারা দুনিয়া মূর্তি পূজা চলছে, সারা দুনিয়াতে আবু জাহেল উকবা সাইবাদের রাজত্ব চলছে, সারা দুনিয়াতে 313 মূর্তির 313 কোটি প্রতিমার পূজা চলছে। একাত্মবাদকে ছেড়ে দিয়ে সারা পৃথিবীর মানুষ বহুত্ববাদকে গ্রহণ করেছে। তোমাকে এই বহুত্ববাদ, এই মূর্তিত্ববাদকে ধ্বংস করে দিয়ে একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। আর তুমি এখানে ঘুমাইতেছো, চাদর মুড়ি দিয়ে ঘুমাইতেছো। জিবরাইল আলাইহিস সালাম বলছে, ওগো আল্লাহর রাসূল, আপনার আল্লাহ এইভাবে চাদর মুড়ি দেওয়া অবস্থায়, এভাবে ঘুম পড়ানো অবস্থায় আপনাকে দেখতে পছন্দ করছে না। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, কুম, দাঁড়িয়ে যাও, সারা দুনিয়ার মানুষকে বলো, এক আল্লাহর দিকে মানুষকে ডাকো, মূর্তির বিরুদ্ধে কথা বলো, তাগুতের বিরুদ্ধে কথা বলো, একাত্মবাদকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো, কোরআনী শাসন জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। তোমার মিশন হলো কিয়ামত পর্যন্ত। ঘুমাইলে তো চলবে না। হায়াত হলো 63 বছর, চলে গেছে 40 বছর, বাকি আছে 23 বছর। এই 23 বছরের মাঝে ইসলামকে কিয়ামত